আপনি যাকে আপন ভাবছেন সে আপনার আপন নয়। প্রিয় ভাই আমার, একটা কথা মনে রাখবেন, আপনার এই দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি যদি কেউ কষ্ট দিতে পারে সেটা আপনাকে আপনজনই দিতে পারবে। আপনাকে সবচেয়ে বেশি কষ্ট আপনার আপনজনই দিবে, কেননা সে আপনার কাছে থাকে। সে যদি পেছন থেকে ছুরি মেরে দিতে চায় তাহলে তার জন্যই সবচেয়ে বেশি সহজ আপনাকে ছুরি মেরে দেওয়া। অন্য কেউ আপনাকে এসে ছুরি মেরে দিতে পারবে না, কিন্তু সে যদি চায় আপনাকে ছুরি মেরে দিয়ে চলে যেতে পারবে। এই জন্য প্রিয় ভাই আমার, আপন মানুষদের কাছ থেকে দূরে থাকার চেষ্টা করুন। আমাদের পাহাড়ের মধ্যে দেখা যায় যে আকাশটা মনে হয় পাহাড়ের মধ্যে গিয়ে থেমে গেছে, পাহাড়ের সাথে মিলে গেছে। তেমনি ভাবে আমরাও দেখতে পাই দূর থেকে যে দূরে যারা আমাদের আত্মীয় আছে তারা আমাদের জন্য অনেক বেশি আন্তরিক। আসলে বিষয়টা এমন নয় প্রিয় ভাই। আপনি যেমন ওই পাহাড়কে দেখলেন যে মনে হচ্ছে পাহাড় আর আকাশ মনে হয় মিশে গেছে, আসলে যেমন সে মিশে যায়নি, তেমনি ভাবে আপনার আপন মানুষেরাও আপনি যখন বড় হয়ে যাবেন তখন আপনার কাছে আসবে, কিন্তু আপনি যখন ছোট থাকবেন তখন আপনার কাছে কেউ আসবে না। আপনার যখন টাকা থাকবে, পদ পজিশন থাকবে, তখন আপনাকে সবাই মূল্যায়ন করবে। কিন্তু যখন আপনার কাছে টাকা না থাকবে, আপনার মা বাবার কাছে টাকা না থাকবে, আপনি যদি গরিব হন, আপনার মা বাবা যদি গরিব হয়, তখন আপনাকে কেউ দাম দিবে না। তখন সবাই শুধুমাত্র চাইবে আপনার কাছ থেকে গা বাঁচিয়ে চলতে। আপনাকে কেউ কোথাও ডাকবে না, কোনো বড় কনফারেন্স হলে আপনাকে ডাকবে না, বলবে সে তো টাকা দিতে পারবে না, তাহলে এই কনফারেন্সের মধ্যে তাকে ডেকেই কি লাভ হবে। এই জন্য আপনাকে সে দামও দিতে চাইবে না। কিন্তু যখন আপনার পদ পজিশন হয়ে যাবে তখন আপনাকে সবাই দাম দিতে চাইবে। তখন দেখবেন দূরের আত্মীয় আপনার অনেক কাছের আত্মীয় হয়ে যাবে। এই জন্য প্রিয় ভাই, আমাদের উচিত হলো আমাদের আত্মীয়দের থেকে দূরে থাকা। কেননা আত্মীয়রা আমাদেরকে চাইলেই ভালোবাসতে পারে, আবার চাইলেই দূরেও সরিয়ে দিতে পারে, চাইলেই আমাদেরকে পিছন দিয়ে ছুরিও মেরে দিতে পারে। এই জন্যে ভাই, একটা কথা মনে রাখবেন, আত্মীয় আত্মীয়র জায়গায় রাখেন, আত্মীয়কে একদম কলিজার আত্মীয় বানিয়ে ফেলবেন না।